হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শনিবার সকালবেলার ওয়েদার তোমরা দেখো। আসলে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, কি সুন্দর ওয়েদার, মনোরম ওয়েদার। তো আশা করি এখন দুদিন সাইক্লোনটা চলবে, তো এটা সাইক্লোনেরই সাইড এফেক্ট। তো চলো সকালবেলার পরিবেশটা তোমাদের একটু দেখাই জানলা দিয়ে ছোট্ট করে। আকাশটা দেখতেই পাচ্ছ, মেঘ করে আছে, হালকা বৃষ্টি পড়ছে। সোনু এখানে ঘুমাচ্ছে। এই যে আমরা উঠে চাটা খেয়ে ওখানে ও বসে আছে চাদর চাপা দিয়ে। ঠান্ডা পরিবেশে ফ্যান অফ আছে, দেখতে পাচ্ছ। বেশ একটা গরম ওয়েদার থেকে একদম ঠান্ডা ওয়েদার, যেন আমরা কোথাও একটা মানে সেই উইকেন্ডে ঘুরতে এসেছি, এরকম একটা ব্যাপার মানে মনে হচ্ছে আর কি। আর এখানে তো একদম মানে পরিবেশটা তোমরা জানোই, এতদিন যাবত তোমরা আমার সাথে আছো, তো একদম শান্ত পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশটাও এত সুন্দর, মানে গাছপালা সবকিছুতে পাখির আওয়াজ সবকিছুটা মানে একদম মনে হচ্ছে একটা কোথাও ঘুরতে এসছি এরকম একটা ব্যাপার। সামনে যদি একটা মানে সুইমিং পুলটা যদি আরেকটুখানি জল থাকতো তো একদম জমে যেত ব্যাপারটা, একদম জমে যেত এই বৃষ্টির মধ্যে সুইমিং পুল। কিন্তু এবারটাই মনে হচ্ছে আর হলো না, মনে হচ্ছে না এবারটাই তো আর হলো না। নেক্সট বার দেখা যাক কি হয়, কতদূর কি হয়। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সাথে থাকো, দেখতে থাকো আসলাম। তো আসতে পার না একটু। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 10:20। তো এখন খাবো টিফিন আজকে ম্যাগি করে নিয়েছি, ওই যে ওদিকে বাবিকে দিয়ে দিয়েছে, আর এদিকে আমি অল্প একটু নিয়েছি। খেতে ইচ্ছা করছে না, কিন্তু ওই আমি না খেলেও খাবে না, ওই জন্য অল্প একটুখানি করে নিয়েছি। তো চলো, বৃষ্টি তো এখন একটু থেমেছে, হালকা একদম হচ্ছে না হওয়ার মতোই হচ্ছে আর কি। এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তো ঘরটার মোটামুটি পরিষ্কারই, শুধু এবার একবার মুছে নেবো, হয়ে যাবে। আর এই যে আমার ভুতোরা আরো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই বৃষ্টিটা কমেছে, দেখি খেয়ে দে যদি তাড়াতাড়ি করে বেরোনো যায়। চলো।
দেখলেই ঘর দোর সব মোছা হয়ে গেছে। এখন বাজে 11:15। তো এবার চলে যাবো স্নানে। তো চলো স্নান টান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর শান্টুকে দেখবে, শান্টু কেমন ভাবে বসে আছে, এই যে আমার ভূত। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এই বাড়িতে চলে এসেছি, একটু আসতে পার, এই বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হলো। এসেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ওই 1টার দিকে এসেছি। যাই হোক, এসে শান্টুকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে আর আমরা খেলাম হচ্ছে ওরা মটন খেয়েছে। আর ভিডিও করবো কি আমার ছেলের জ্বালায়, ওরা মটন খেয়েছে আর আমি মটন যেহেতু খাই না, আমি ইলিশ মাছ ভাজা আর ডাল দিয়ে খেয়েছি আর কি। মা বলেছিল চিকেন করে দেবে, আমি চিকেন করতে বারণ করলাম, ভালো লাগছে না ওই জন্যই আর কি। তো এখন তো বেশ ভালো ওয়েদার, বৃষ্টিও হচ্ছে বেশ আজকে, মানে ওয়েদারটা মারাত্মক। এই যে আমি শুয়ে পড়েছি, চাপা চাদর নিয়ে নিয়েছি। আর এই বাড়িতে আমরা যে ঘরে থাকি আর কি, সেই ঘরের ফ্যানটা গেছে খারাপ হয়ে, ওই যে অনেকদিন ধরেই যাচ্ছি যাবো করছিল ফ্যানটা। তো যাই হোক কালকে রাতে সে গেছে, তো সারাতে দেয়া হয়েছে। আর আজকে যা যেরকম ওয়েদার, ফ্যান এসি লাগে না, এসি ছাড়াই চলে যায়, কিন্তু এই ফ্যান চলছে না, আর ওই জন্য এসি চালাতে হয়েছে। আর ওদিকে চলছে টেবিল ফ্যান, ওই জন্য টেবিল ফ্যান চলছে। তো সব মিলিয়ে একদম মানে একদম চিল হয়ে গেছে ঘরটা। তো এসিটা একটু পরেই এবার বন্ধ করে দেবো। আর বন্ধ করলে কি, শান্তুর জ্বালায় তো মানে ফ্যান এসি কোনোটাই বন্ধ করার উপায় থাকে না, ঘুমাবেই না। ও এতক্ষণ শুয়েছিল, এই কোথাও একটা আওয়াজ হচ্ছে ধুমধুম করে, ওই জন্য চেঁচাচ্ছে। আমি বাধ্য হয়ে একটা চাদর নিলাম, শান্তুর জ্বালায় তো এসি বা ফ্যান কোনোটাই অফ করা যাবে না, তো থেকে গায়ে চাদর দিয়ে শুলাম। আজকে মার আসার কথা আছে, আমি জানি না কখন আসবে, কি জানি না। বাবার সাথে আসবে, চলেই আসতে পারে, বৃষ্টিতে অসুবিধা নেই, বাবার সাথে তো গাড়িতে আসে। তো এই আর কি, দেখা যাক কখন আসে। তারপরে আমরা একটুখানি যদি পারি তো বেরোবো, কারণ আমার টুকিটাকে একটু কেনাকাটা আছে। টুকিটাকি বলতে ওই গোপালের এমনি গোপুগুলোর তো কালার ঠিকঠাকই ছিল, করে দিতে পেরেছিলাম, কিন্তু মাটির যেই গোপালটা আর কি, তার চোখটা আমার একদম, বলছিলাম না কদিন আগেই তোমাদের, জন্মাষ্টমী ব্লগের পরের ব্লগে শুনতে পাবে হয়তো, বলেছি গোপালের চোখটা আমার বেশ মানে নিজের মনের মতো করে আঁকাটা ঠিকঠাক হয়নি, বা সাজানোটাও ঠিকঠাক হয়নি। তো মানে মনে এতটা কেমন একটা খুঁতখুত চলছে। তারপরে মাঝেই বেরোতাম, মাঝে আমার শরীরটাও খারাপ হয়ে গেল, ওই জন্য আর বেরোনো হয়নি। তো আজকে দেখি কিনে নিয়েই যাব, ওই বাড়িতে চলে গেলে না আর বেরোনো হয় না। তো আজকে কিনে নিয়ে বাড়িতে কাল বাড়ি চলে যাবো। তো নিয়ে গেলে কি হবে, আমি আমার সময় মতো করে বসে মানে সুন্দর করে করতে পারবো, এই আর কি। কটা তুলিও কিনতে হবে, আমার তুলিগুলো সব খারাপ হয়ে গেছে, এইসব টুপিটাকি আর কি কেনাকাটা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, এই আর কি। চলো তারপরে একটু শুই, তারপরে মা আসলে তো মাদের সাথে গল্প টল্প করবো, তারপরে যখন বেরোবো তোমাদের সাথে শেয়ার করবো, যদি বেরোই তো, ঠিক আছে? তো যাবি কোকো দিদির বাড়ি? কোকো দিদির বাড়ি যাবি? কোকো দিদির বাড়ি? বৃষ্টি হচ্ছে, কি করে যাবি? বৃষ্টি হচ্ছে,
বৃষ্টি হতে যাবে কি করে? শোনো কোকোডিটির বাড়ি যাবে, কোকোডিটির বাড়ি যা। বেল্টু পরো, পরো বেল্টু, বেল্টুটা পরো, পরো বেল্টু পরো। যাবে তো কোকো দিদি, বুকি দিদি সবাই ওয়েট করছে। কোকো দিদি বুকি দিদি ওয়েট করছে তোমার জন্য। যাবে তো? যাও ঘুমি করে এসো। পরে কি দেখা করে আসবে, আবার গিয়ে একদিন দুদিন থেকে আসবে, বুঝেছো? গিয়ে তো ওখানে সেই একদম সেই যেন দম বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা। এসি চলবে, ফ্যান চলবে, তবে তো সে ঘুমাবে। মাঝে মাঝে নিয়ে গেলে ওদের সঙ্গে খেলা করে, তো ওদের সঙ্গে খেলা করলে ওর মনটা ভালো হয়। ফ্যান চালিয়ে তুমি ঘুমায় না। না वो एसी का থাকতে পারে না। রাজারবাগে ক্যান্সেল চলে গেল, বুঝলো? সেটা এসি ছাড়া চলবে না। এসি ছাড়া থাকতে হয় না। দুটো ফ্যান চালিয়েছি, একটা সিলিং ফ্যান চালিয়ে, একটা পাশে ছোট খাটের পাশে জানলায় টেবিল ফ্যান চালাবে, ও তবু নাকি হয় না। ওকে বলো রাজারবাগে ক্যান্সেল চলে গেল, সে হচ্ছে সেই বাপ রাজা যেটা ক্যান্সেল চলে গেল। সবটাই এসি চাই। তো বন্ধুরা মারা বেরিয়ে গেছে, তারপরে খাচ্ছি মিষ্টি। এই যে মারা মিষ্টি নিয়ে এসেছিল, গোপুগুলোকে দেয়া হয়ে গেছে, তারপর আমরা খাচ্ছি। তো চলো আজকের মতো এতটাই। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবার আসছি কালকে নতুন একটা ব্লগের সাথে। আর কালকে তো মানে বাইরে তো মানে খুব ভালো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে। তো চলো এখন সবাই মিলে মিষ্টি মিষ্টি খাই, আর কালকে দেখা হচ্ছে ব্লগের সাথে। টাটা, গুড নাইট।